আমিও চাই অরুণাবুকে পুলিশের হাতে তুলে দিতে, তাতে যদি ও একটু হলেও শুধরোয়। আর বকুল, এই কাজটা আমি নিজে হাতে করতে চাই। এই ভালো করে খোঁজ, এখানে কত লুকিয়ে আছে দুটো। ও বকুল, ওরা আবার এদিকেই আসছে। ওরা মনে হয় সন্দেহ করেছে যে তোমরা এখানেই কোথাও লুকিয়ে আছো। তোমরা যাও, পালাও। আচ্ছা শোনো শোনো, একটা কথা বলছিলাম, তোমরা বরং এই পেনটা আমাকে দিয়ে যাও। হ্যাঁ না মানে আমি বলছি এই কারণের জন্য যে এই পেনটা যদি আমার কাছে থাকে তাহলে অরুণাবার কাছে তোমরা যদি ধরা পড়েও যাও, ওরা এই প্রমাণটা তো পাবে না। আর যতক্ষণ এই প্রমাণটা অরুণাব না পাচ্ছে ততক্ষণ তোমাদের মেরেও ফেলতে পারবে না। না না মানে আপনাকে তো মানে দেখো, আমি মা হয়ে যখন চাই অরুণাব ধরা পড়ুক, তখন আমার উপর এইটুকু ভরসা করো। দেখো, এমনিতেই ছেলের বিয়েতে মায়েরা যায় না, আর এই সুযোগটাই আমরা কাজে লাগাতে পারি। আমি ঠিক সময় এই পেনটা মানে প্রমাণটা আর পুলিশ নিয়ে বিয়ের আসরে পৌঁছে যাব। এখন এত ভাবার সময় নেই বকুল। কেন বুঝতে পারছো না? এই পেনটা আমার কাছে থাকলে অরুণাব কোন রকম সন্দেহ করতে পারবে না। দাও দাও, এবার তোমরা এই দিক দিয়ে পালিয়ে যাও। যাও তাড়াতাড়ি করো, দেরি করো না, যাও। মেহেন্দি, সঙ্গীত, সব অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে। হবে না? কত রাত হয়েছে বলুন তো? আপনি দেখেছেন ড্রয়িং রুমটা কি শান্ত? কালকে এই ড্রয়িং রুমটাই একটা অন্য রূপ নেবে, যখন বানি আন্টি অরুণাবর বিরুদ্ধে সব প্রমাণ সবার সামনে তুলে ধরবে। আপনি ভাবতে পারছেন কি হবে যখন সবাই অরুণাবর আসল চেহারাটা দেখতে পাবে? আমি শুধু এটা ভাবছি কাকুমণি কতটা শকড হবে। আমি তো ভাবছি এশা আর দীপটা কতটা খুশি হবে। চলুন আগে বাবাকে গিয়ে সবটা বলে আসি। হ্যাঁ চলুন।